নমস্কার মকর রাশির জাতক জাতিকারা, বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। প্রতিদিনের মতো বন্ধুরা, আজকেও আপনাদের জন্য 25 সেপ্টেম্বরের থেকে 10 আগস্ট পর্যন্ত রাশিফল নিয়ে এসেছি। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক 25 আগস্ট থেকে 10 সেপ্টেম্বর পর্যন্ত আপনাদের দিনটি কেমন যেতে চলেছে আর কোন কোন কথাগুলির আপনাকে বিশেষ খেয়াল রাখতে হবে। আপনার জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে, আপনি আপনার জীবনে কি কি পেতে চলেছেন, আপনার জন্য উপায় কি থাকবে, চলুন জেনে নেওয়া যাক। মকর রাশির জাতক জাতিকারা, সময় এসে গেছে বদলের, এক এমন সময় যা সাধারণ কোনো সময় নয়। 25 আগস্ট থেকে 10 সেপ্টেম্বর পর্যন্ত আপনার রাশিচক্রে সূর্য ও বুধের এক অসাধারণ যোগ গঠিত হতে চলেছে, যা জ্যোতিষশাস্ত্রে পরিচিত বুধাদিত্য যোগ নামে। এই যোগ সাধারণ কোনো গ্রহ সংযোগ নয়। এটি এমন এক মিলন যেখানে সূর্যের মতো শক্তিশালী আত্মশক্তির প্রতীক এবং বুধের মতো সূক্ষ্ম বুদ্ধির অধিকারী গ্রহ একসাথে মিলিত হয়ে যায়, আপনার ভাগ্যরেখায় সৃষ্টি করে নতুন এক অধ্যায়ের সূচনা। এই সময়টাতে আপনি অনুভব করতে পারেন এক অদ্ভুত পরিবর্তনের হাওয়া। মনে হতে পারে দীর্ঘদিন যেসব দুশ্চিন্তা, আটকে থাকা কাজ বা সম্পর্ক আপনার পথ রুদ্ধ করে রেখেছিল, সেগুলো যেন ধীরে ধীরে ছিন্ন হয়ে যাচ্ছে। আপনি নিজেই বুঝতে পারবেন আপনি আগের মতো আর নেই। আপনার ভিতরে এক নতুন শক্তি, নতুন দৃষ্টিভঙ্গি জন্ম নিচ্ছে, যেটা আপনাকে নিজেকে গড়ে তোলার দিকে ঠেলে দেবে। অনেক সময় জীবন এমন জায়গায় এসে দাঁড়ায় যখন মনে হয় আর কিছু বাকি নেই, যেন সব শেষ, কোনো আশার আলো নেই সামনে। কিন্তু বিশ্বাস করুন, ঠিক তখনই গ্রহের এই রহস্যময় চলাচল জীবনে নিয়ে আসে আশ্চর্য রকম বদল। মকর রাশির জাতক জাতিকাদের জন্য বুধাদিত্য যোগ এই সময়টাতে যেন এক আশীর্বাদ। আপনি যদি মন খুলে নিজের প্রতি বিশ্বাস রাখতে পারেন, নিজেকেই নিজের পথ প্রদর্শক হিসেবে গ্রহণ করতে পারেন, তাহলে এই যোগ আপনাকে অনেক দূর নিয়ে যাবে। আপনার কথা, চিন্তা ও আত্মবিশ্বাস, এই তিনটি শক্তি এখন একসাথে কাজ করতে শুরু করবে। যেসব বিষয় আগে আপনি দ্বিধায় ছিলেন, এখন সেগুলো নিয়ে আপনি নিঃসংকোচ সিদ্ধান্ত নিতে পারবেন। এই সময় নিজের ভেতরের কণ্ঠস্বরকে গুরুত্ব দিন। অন্যের কথায় নয়, নিজের বিবেক ও যুক্তিকে অনুসরণ করুন। আপনি যেসব পরিকল্পনা করেছেন, যেসব স্বপ্নকে বাস্তবে রূপ দিতে চেয়েছেন, এখন তার জন্য কাজ শুরু করার উপযুক্ত সময়। প্রায়ই দেখা যায় মকর রাশির জাতক জাতিকারা জীবনে অনেক কষ্ট, দায়িত্ব, পরিশ্রম ও মানসিক ভার বহন করে থাকেন। কঠোর পরিশ্রম ও ধৈর্যের পরীক্ষা নিতে নিতে জীবনের অনেক মূল্যবান সময় চলে যায়। কিন্তু এবার সূর্য ও বুধের এই সংযোগ সেই সমস্ত ধৈর্য ও অপেক্ষাকে পুরস্কৃত করবে। হয়তো এখনই সব বদলে যাবে না, কিন্তু এই সময় আপনি যেসব বীজ বপন করবেন, তার ফল পাবেন আগামী কয়েক মাস বা বছর জুড়ে। আপনার ভেতরের নেতিবাচকতা, ভয়, অনিশ্চয়তা, এই সব কিছুকে সরিয়ে রেখে নিজেকে সাহসী করে তুলুন। নিজেকে বলুন, আমি পারব, আমার কষ্ট বৃথা যাবে না, আমার ভাগ্য আমি নিজেই গড়ব। সূর্য আপনাকে দিচ্ছে আত্মবিশ্বাস ও নেতৃত্বের শক্তি, আর বুধ দিচ্ছে মেধা, যুক্তি ও কৌশলের উপহার। এই দুইয়ের সংযোগ আপনাকে যে কোনো প্রতিকূল পরিস্থিতির মধ্যেও পথ দেখাতে পারবে। অনেকেই এই সময় ব্যবসা, শিক্ষা, যোগাযোগ, কনফিডেন্স ভিত্তিক কাজ, সরকার সংক্রান্ত পদক্ষেপ বা আইনি বিষয়ে অগ্রগতি দেখতে পাবেন। আপনার কথা মানুষের মনে প্রভাব ফেলবে। যেসব কথা আপনি আগে বলতে পারতেন না, যেগুলো মনে জমেছিল, সেগুলো প্রকাশ করার সাহস পাবেন। আপনি যদি লেখালেখি করেন, শিক্ষাবিদ হন, প্রশাসনে কাজ করেন বা জনসংযোগমূলক কোনো পেশায় থাকেন, এই সময় আপনার জন্য বিশেষ ফলপ্রসূ। আবার অনেকেই হয়তো এমন কিছু দীর্ঘদিনের আটকে থাকা আর্থিক বা পারিবারিক সমস্যার সমাধান পাবেন, যা এতদিন ধরে আপনাকে মানসিক চাপ দিচ্ছিল। কোনো পুরনো সম্পত্তি সংক্রান্ত বিষয়, বন্ধ হয়ে থাকা প্রজেক্ট বা ভুল বোঝাবুঝির অবসান এই সময়ই সম্ভব। আপনি শুধু ধৈর্য রাখুন, বিশ্বাস রাখুন নিজের উপরে এবং নিয়মিত ইতিবাচক চিন্তায় মন দিন। এটা মনে রাখতে হবে যে এই সময় শুধু আপনাকেই বদলাতে হবে এমন নয়, আপনার চারপাশেও বদল আসবে। আপনাকে নতুনভাবে চিনবে আপনার পরিজন, সহকর্মী, এমনকি নিজের জীবনের সঙ্গীও।
আপনি যেভাবে নিজেকে প্রকাশ করবেন, যেভাবে সিদ্ধান্ত নেবেন, তাতেই চারপাশের মানুষও আপনাকে নতুন চোখে দেখতে শুরু করবে। তবে এই বদলের সময় আপনি যদি ভীত হন, সিদ্ধান্তহীনতায় ভোগেন, কিংবা বারবার নিজেকে প্রশ্ন করেন, তাহলে সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে। তাই নিজের মনের ভয়কে জয় করুন। জ্যোতিষশাস্ত্র বলে, গ্রহদের প্রভাব তখনই কার্যকর হয় যখন মানুষ নিজের জীবনকে সেই অনুযায়ী গড়ে তোলে। আপনি যদি এই সময় নিজের জীবনে ফোকাস করেন, উন্নতির পরিকল্পনা করেন, নিয়মিত কাজ করেন, তাহলে এই যোগ আপনার জন্য এক রাজযোগের মতো কাজ করবে। মকর রাশির জাতকদের কাছে একটি গুরুত্বপূর্ণ বার্তা হচ্ছে, এই সময় নিজের জীবনকে পুনর্গঠন করার সময়। আপনি যদি গত কয়েক বছর খুব কষ্টে কাটিয়ে থাকেন, নিজের মূল্যায়ন বারবার কম মনে হয়ে থাকে, তাহলে এই সময় এক আশীর্বাদ হয়ে আসবে। নিজের প্রতি আবার ভালোবাসা তৈরি করুন। নিজের চাওয়া পাওয়াকে ছোট ভাববেন না। নিজেকে মূল্য দিন, সময় দিন। আপনি যা চেয়েছেন সেসব সত্যিই সম্ভব, শুধু দরকার বিশ্বাস ও ধৈর্য। এই সময় গণেশ দেব ও সূর্য দেবের আশীর্বাদ নিতে পারেন। বিশেষ করে সকালে সূর্যকে জল অর্পণ করা, সূর্য নমস্কার করা এবং ও সূর্যায় নম অথবা ও গণেশায় নম মন্ত্র জপ করা খুবই ফলপ্রসূ হতে পারে। নিজের বিশ্বাস অনুযায়ী আপনি যে কোনো উপাসনা করতে পারেন, কিন্তু মনে রাখবেন, মূল শক্তি আপনার নিজের ভেতরেই। জীবনে এমন সময় খুব কম আসে যখন গ্রহের অবস্থান ও আমাদের অভ্যন্তরীণ অনুভব মিলে যায়। এই সময় তেমনই একক্ষণ। আপনার যদি এখন মনে হয় সবকিছু একরকম আটকে গেছে, কেউ বুঝতে পারছে না, নিজের ভিতরের কান্না কোথাও যেন চাপা পড়ে গেছে, তাহলে জেনে রাখুন, এই সময় তারই মুক্তির সময়। যা আপনি অনেক দিন ধরে চাচ্ছিলেন, তা হয়তো আজ নয়, কাল নয়, কিন্তু আসবেই। এই সূর্যবুধ সংযোগ সেটাই বলে, পুরনো কষ্টের অবসান, নতুন পথের সূচনা। জীবনের অনেক কঠিন সময় আমরা পেরিয়ে আসি। কখনো নীরবে কাঁদি, কখনো হাসি লুকিয়ে রাখি, আর কখনো মুখে কিছু না বলেই শুধু সহ্য করে যাই। কিন্তু এক সময় আসে যখন প্রতিকূলতার রাশ আলগা হতে শুরু করে, জীবনের পুরনো ধুলোটে অধ্যায় পেছনে পড়ে যায়, সামনে আসে এক নতুন দিগন্ত। 25 আগস্ট থেকে 10 সেপ্টেম্বর সেই সময় আপনার জীবনে ধীরে ধীরে প্রবেশ করতে চলেছে, যখন আপনি নিজেকে নতুন করে আবিষ্কার করবেন। একে সাধারণ যোগ বললে ভুল হবে, এ এক বিশেষ রাজযোগ। কারণ এটি মকর রাশির জন্য তৈরি করছে শক্তিশালী সূর্যবুধ সংযোগ, যা আপনাকে শুধু মুক্তি দেবে না, দেবে নেতৃত্ব, দেবে সাফল্যের সংজ্ঞা। যদি আপনি কর্মক্ষেত্রে থাকেন, তাহলে এই সময় আপনার যোগাযোগ দক্ষতা ও বুদ্ধিমত্তার চূড়ান্ত পরীক্ষার সময়। আপনি যদি অফিসে কোনো কারণে অনেকদিন অবমূল্যায়নের শিকার হন, এখন সময় হয়েছে সেই পরিস্থিতিকে বদলানোর। যারা ব্যবসা করেন, তাদের জন্য বুধাদিত্য যোগ একটি সম্ভাবনার নতুন দরজা খুলে দিতে পারে। নতুন গ্রাহক, নতুন চুক্তি বা পুরনো কোনো আটকে থাকা ইনভেস্টমেন্ট আবার সচল হয়ে উঠতে পারে। আপনি যদি চাকরি পরিবর্তন করতে চান, তাহলে এই সময় অনেকের কাছেই আসবে ইন্টারভিউয়ের ডাক, অথবা পুরনো কোনো সংস্থা নতুন করে আপনাকে প্রস্তাব দিতে পারে। অর্থনৈতিক দিক থেকেও এই সময়টি আশাব্যঞ্জক। বুধ একদিকে বাণিজ্যের কারক, অন্যদিকে সূর্য হল প্রভাব ও প্রতিষ্ঠার প্রতীক। এই দুইয়ের সংযোগ মানে যে কোনো রকম আর্থিক পরিকল্পনা এখন বাস্তবায়নের সম্ভাবনা রাখে। যদি আপনার কোনো আর্থিক সমস্যা দীর্ঘদিন ধরে চলে আসছে, ঋণ, ট্যাক্স, জমি সংক্রান্ত সমস্যা, এই সময় এগুলোর সমাধান আস্তে আস্তে দেখা দেবে। তবে একথাও সত্যি যে এই যোগ অতি আবেগে নয়, বরং বুদ্ধিদীপ্ত সিদ্ধান্তে সাফল্য আনে। তাই অর্থ সংক্রান্ত যে কোনো বড় পদক্ষেপ নিতে হলে ভেবেচিন্তে নিতে হবে। গাছাড়া মনোভাব নয়, এই সময় আপনাকে শৃঙ্খলা ও পরিকল্পনায় বিশ্বাসী হতে হবে। অনেক মকর জাতক জাতিকা হয়তো এই সময় অনুভব করবেন, সম্পর্কের মাঝে নতুন আলো এসেছে। যেসব ভুল বোঝাবুঝি, দূরত্ব বা মানসিক বিরোধ দীর্ঘদিন ধরে জমেছিল, তা এখন পরিষ্কার হয়ে উঠতে পারে। আপনি হয়তো বুঝবেন কার সঙ্গে থাকা আপনার মানসিক শান্তির জন্য দরকার, আর কার সঙ্গে সম্পর্ক রাখা কেবল দায় হয়ে উঠেছে। যারা দাম্পত্যে রয়েছেন, তারা সঙ্গীর সঙ্গে খোলামেলা কথাবার্তার মাধ্যমে ভুলভ্রান্তি দূর করতে পারবেন।
যারা সিঙ্গল তাদের জীবনে নতুন কারো প্রবেশের সম্ভাবনাও তৈরি হতে পারে। এই সময় আপনাকে একদিকে যেমন নিজেকে প্রকাশ করতে হবে, অন্যদিকে মন খুলে শ্রবণ করতেও শিখতে হবে। শুধু নিজের কথা বললেই হবে না, অন্যের অনুভূতিকেও বুঝে নেওয়া এখন প্রয়োজন। এই সূর্য-বুধ সংযোগ শুধুমাত্র বাহ্যিক দিককে প্রভাবিত করে না, এটি আমাদের অন্তর্জগতেও আলো ফেলে। ফলে সম্পর্কের ক্ষেত্রেও এক নতুন মাত্রা সৃষ্টি হয়, যেখানে আপনি ও আপনার কাছের মানুষজন একে অপরের সঙ্গে আরও গভীর সংযোগ অনুভব করবেন। এই সময় যদি আপনি ছাত্র বা শিক্ষার্থী হন, তাহলে বলবো এই সময়কে হাতছাড়া করবেন না। বুধ হল বিদ্যার দেবতা, সূর্য হল আত্মপ্রকাশের প্রতীক। পড়াশোনায় মন বসবে, নতুন কিছু শেখার আগ্রহ বাড়বে। যেকোনো একাডেমিক বা প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্যের সম্ভাবনা এই সময়ে সবচেয়ে বেশি। আপনি যদি উচ্চশিক্ষার জন্য বিদেশ যাত্রার পরিকল্পনা করেন অথবা নতুন কোনো স্কিল ডেভেলপ করতে চান, তাহলেও এই সময় উপযুক্ত। এমনকি যেসব বিষয় আগে কঠিন মনে হতো, এখন সেগুলো আপনাকে সহজ মনে হবে। কারণ আপনার চিন্তা এখন হয়ে উঠবে পরিষ্কার, যুক্তিসঙ্গত ও বিশ্লেষণক্ষম। এবার আসি আপনার আত্ম-উন্নয়ন বা স্পিরিচুয়াল রূপান্তর প্রসঙ্গে। আপনি যদি সাম্প্রতিক বছরগুলোতে মানসিকভাবে ক্লান্ত বোধ করে থাকেন, বারবার নিজের মধ্যে দুঃখ, হীনম্মন্যতা বা অনিশ্চয়তা নিয়ে ভুগে থাকেন, তাহলে এই সময় আপনার জীবনে আলো আসার সময়। সূর্য মানে আলোকের প্রতীক, বুধ মানে স্পষ্ট চিন্তা ও মনন। এই যোগ মানেই আপনি নিজের সঙ্গে আবার কথা বলার সময় পাবেন। আপনি বুঝবেন যেসব কষ্ট আপনাকে পীড়া দিয়েছে, তা আজ আর আপনাকে বেঁধে রাখতে পারবে না। আপনার কাছে আজ সুযোগ এসেছে নিজেকে নতুন করে গড়ার, নতুনভাবে ভাবার, নতুনভাবে জীবনকে ভালোবাসার। এর শক্তি তখনই কার্যকর হয় যখন মানুষ নিজেও সেই শক্তিকে গ্রহণ করতে প্রস্তুত থাকে। আপনাকে শুধু বিশ্বাস রাখতে হবে, আর কিছু পদক্ষেপ নিতে হবে। প্রতিদিন ভোরে সূর্যোদয়ের আগে উঠে সূর্যদেবকে জল অর্পণ করুন। মন থেকে বলুন, আমি আজ নিজের ভিতরের অন্ধকার দূর করছি। আমি আলোর দিকে এগোচ্ছি। প্রতিদিন কিছু সময় নিজের সঙ্গে কাটান, ধ্যান করুন, লিখুন, গান শুনুন অথবা প্রার্থনা করুন। নিজের ভেতরের ভয়কে দূরে ঠেলে দিন, কারণ ভয় কখনোই সত্যকে দেখতে দেয় না। এই সময়ে আপনার কণ্ঠস্বর, আপনার কথা, আপনার উপস্থিতি এমনভাবে মানুষকে প্রভাবিত করবে, যা আপনি নিজেও বুঝতে পারবেন না। এই শক্তিকে আপনি যদি সঠিকভাবে ব্যবহার করতে পারেন, তাহলে জীবনের প্রতিটি ক্ষেত্রেই এগিয়ে যাবেন। মনে রাখবেন, জীবন কখনো একটি সরল রেখা নয়। ওঠানামা আছে, আছে অনিশ্চয়তা। কিন্তু কিছু মুহূর্ত থাকে, যেগুলো সব অনিশ্চয়তার পর এক দৃঢ় ভিত্তি গড়ে তোলে। সূর্যবুধ সংযোগ তেমনই এক মুহূর্ত। প্রথম ঘর, লগ্ন, যদি এই যোগ প্রথম ঘরে ঘটে, অর্থাৎ নিজস্ব রাশিতে, তাহলে এটি এক দারুণ আত্মপরিচয়ের সূচনা এনে দেয়। আপনি নিজেকে নতুনভাবে চিনতে শুরু করবেন। আত্মবিশ্বাস বাড়বে, নিজের বুদ্ধি দিয়ে অন্যকে প্রভাবিত করতে পারবেন। এটি ব্যক্তিত্বে জ্যোতি আনে এবং আপনি সামাজিক পরিসরে অনেক বেশি গুরুত্ব ও শ্রদ্ধা লাভ করবেন। যারা গণমাধ্যম, পাবলিক স্পিকিং, শিক্ষকতা বা নেতৃত্বের পেশায় আছেন, তাদের জন্য এই সময়টি বিশেষ সাফল্যের। তবে অহংবোধ যেন নিয়ন্ত্রণের বাইরে না যায়। দ্বিতীয় ঘর, অর্থ ও কণ্ঠস্বরের ঘর। এখানে সূর্যবুধ একসাথে বসলে আপনার আয় বৃদ্ধি হতে পারে। বিশেষ করে আপনি যদি নিজের মুখের কথা বা লেখার মাধ্যমে উপার্জন করেন, তাহলে বড় কিছু সাফল্য অপেক্ষা করছে। তবে পারিবারিক ক্ষেত্রে কিছু উত্তেজনা তৈরি হতে পারে, বিশেষ করে ভাইবোন বা পরিবারের অভ্যন্তরীণ বিষয়। জিভে সংযম রাখা জরুরি, কারণ আপনি যা বলছেন তার ওজন এখন অনেক বেশি। তৃতীয় ঘর, পরিশ্রম, সাহস ও ছোট ভাই বোনের ঘর। আপনি নতুন কিছু শিখতে চাইবেন, নিজের উদ্যোগ বাড়বে। সাংবাদিকতা, লেখা, সোশ্যাল মিডিয়া, ইউটিউব বা যেকোনো রকম যোগাযোগ মাধ্যমে কাজ করলে এখন আপনি নিজের জায়গা করে নিতে পারবেন। ছোট ভাই বোনের থেকে সাহায্যও পেতে পারেন। আপনার মধ্যে নেতৃত্বের গুণ প্রকাশ পাবে। বিদেশ ভ্রমণের সূচনা হতে পারে। চতুর্থ ঘর, বাড়ি, মা ও মানসিক শান্তির ঘর।
এই ঘরে বুধাদিত্য যোগ হলে আপনার মনের চিন্তা, শিক্ষা ও আবেগ সবকিছুতেই পরিবর্তন আসে। আপনার বাড়ি পরিবর্তনের পরিকল্পনা হতে পারে, অথবা আপনি মায়ের সঙ্গে নতুন কোনো বোঝাপড়ায় আসতে পারেন। যারা রিয়েল এস্টেট, বাড়ি কেনাবেচা, শিক্ষা, কৃষি বা মাতৃসেবা সংক্রান্ত কাজে আছেন, তাদের জন্য বিশেষ ভালো সময়। পঞ্চম ঘর ভালোবাসা, সন্তান ও সৃজনশীলতার ঘর। এই ঘরে এই যোগ হলে প্রেমের ক্ষেত্রে নতুন সম্পর্ক, পুরনো ভুল বোঝাবুঝি মিটে যাওয়া বা আকস্মিক প্রেমঘটিত যোগাযোগ হতে পারে। যারা শিক্ষকতা, অভিনয়, সৃজনশীল পেশায় যুক্ত, তাদের জন্য এটি এক সোনালী সময়। সন্তানের বিষয়ে যদি কোনো উদ্বেগ ছিল, তাহলে এখন সমাধান পাওয়া যাবে। ষষ্ঠ ঘর শত্রুতা, রোগ ও ঋণের ঘর। এই ঘরে বুধাদিত্য যোগ আপনার সাহস ও লড়াইয়ের মনোভাব বাড়াবে। শারীরিক দুর্বলতা থেকে মুক্তি পাবেন। ঋণ পরিশোধের সুযোগ তৈরি হবে। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নিচ্ছেন, তাদের জন্য সাফল্য হাতছানি দিচ্ছে। তবে কর্মক্ষেত্রে হঠাৎ কারো সঙ্গে দ্বন্দ্ব হতে পারে, সতর্ক থাকুন, যুক্তির মাধ্যমে সেটা নিয়ন্ত্রণ করা সম্ভব। সপ্তম ঘর বিবাহ ও পার্টনারশিপের ঘর। বৈবাহিক জীবনে স্বচ্ছতা আসবে, আপনার সঙ্গীর সঙ্গে সম্পর্ক আরও গভীর হতে পারে। ব্যবসায়িক পার্টনারের সঙ্গে আলোচনা করে নতুন পরিকল্পনা করা যেতে পারে। যারা বিয়ে করতে চাইছেন, তাদের সামনে ভালো প্রস্তাব আসতে পারে। তবে আত্মকেন্দ্রিক আচরণ এড়িয়ে চলাই ভালো, কারণ সূর্য কখনো কখনো ইগো বাড়ায়। অষ্টম ঘর রহস্য, হঠাৎ ঘটনা ও অন্তর্জ্ঞানের ঘর। এই ঘরে বুধাদিত্য যোগ হলে আত্মবিশ্লেষণ প্রবলভাবে বৃদ্ধি পায়। আপনার অন্তর্দৃষ্টি বাড়বে, আপনি গভীর চিন্তার মানুষ হয়ে উঠবেন। গোপন তথ্য বা হঠাৎ প্রাপ্তি, উত্তরাধিকার, হঠাৎ আয়, বীমা সংক্রান্ত অর্থ এই সময় ঘটতে পারে। তবে সতর্কতা জরুরি, কারণ অষ্টম ঘর সবসময় স্থিতিশীল নয়। নবম ঘর ভাগ্য, ধর্ম, গুরু ও উচ্চশিক্ষার ঘর। আপনি যদি উচ্চশিক্ষা, ভ্রমণ বা আধ্যাত্মিকতায় আগ্রহী হন, তাহলে এখন সময়। গুরুজনদের আশীর্বাদ পাবেন। বিদেশে যাওয়ার সম্ভাবনা বাড়বে। ধর্মীয় কাজ বা তীর্থযাত্রায় অংশগ্রহণ হতে পারে। ভাগ্য যেন আপনার দিকে একটু একটু করে এগিয়ে আসছে। আপনি বিশ্বাস ফিরে পাবেন জীবনে। দশম ঘর কর্ম, কর্তৃত্ব ও জীবনের লক্ষ্য। এই ঘরে সূর্য বুধের যোগ হলে এটি একেবারেই রাজযোগের মতো কাজ করে। নতুন চাকরি, পদোন্নতি, অফিসে নিজের অবস্থান দৃঢ় করা।